কথার লড়াই যেন থামছেই না এই দুই প্রার্থীর, পাল্লা দিয়ে চলছে বাকযুদ্ধ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারাবে শুভেন্দুর টিমই। বিস্ফোরক মন্তব্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের, পাল্টা দিলেন দিলীপ ঘোষও। শনিবার সকাল সকাল প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কথা বললেন ভ্রমণকারীদের সঙ্গে, খেললেন ফুটবল, পার্কে আসা খুদেদের সাথে তুললেন ছবি, শুনলেন এক প্রাতঃভ্রমণকারীর গান, হুবহু দিলীপ ঘোষকে নকল। প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। বর্ধমান দুর্গাপুর আসনে হারবেন দিলীপ ঘোষ, তাকে হারাবে শুভেন্দু অধিকারীর টিমই। बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है, शुभेंदु अधिकारी का लोग। কীর্তি আজাদের বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে, ওনার পার্টির লোকেরাই আমাকে সাহায্য করছে, পাল্টা দিলেন দিলীপ ঘোষ। টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর कहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না, আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। শুভেন্দু অধিকারী প্রচারে আসবেন, পুরো বিজেপি দল একসঙ্গে কাজ করছে। আতঙ্কিত হয়ে তৃণমূল প্রার্থী এই ধরনের মন্তব্য করছেন, দাবি বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের। তাই তিনি আতঙ্কিত হয়ে ভয়ে কথা বলছেন। আবার বলছি, শুভেন্দু অধিকারী প্রচারে আসবেন, পুরো পার্টি একসাথে কাজ করছি, আমাদের এরকম কোনো গোষ্ঠী অন্ধভ্রান্ত কোনো বিষয় নেই। যারা বলছেন তৃণমূল সঙ্গে বাস করছেন, আমি বলছি তৃণমূল কংগ্রেসে বহু লোক আমাদের যোগাযোগ করছেন, তারা ভোট দিয়ে বসতে দেবেন। বর্ধমান দুর্গাপুরে ভোটের লড়াই যে জমে উঠেছে তা স্পষ্ট দুই প্রার্থীর কথার লড়াই থেকেই। আনন্দমোহন ঝা ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সিএএ লাগু হওয়ার পর প্রথম বারুণী মেলা, মেলা ঘিরে উচ্ছ্বাসের অন্ত নেই মতুয়াদের মধ্যে। সকাল থেকেই চলছে ভক্তদের পুণ্য স্নান, ডঙ্কা কাশি বাজিয়ে হরিনাম সংকীর্তনে ব্যস্ত ভক্তরা। সিএএ লাগু হওয়ার পর প্রথম বারুণী মেলা। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মহামেলা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন ঠাকুরনগরে। ডঙ্কা কাশি নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে দিনভর চলছে আরাধনা। মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের তাদের আন্দোলন ছিল, দাবি ছিল সিএ লাগু হয়েছে। এবার সিএ লাগু হওয়ার পরে প্রথম বলা চলে যে ঐতিহ্যবাহী ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে কামনা সাগর, সেই কামনা সাগরের পুণ্য স্নান। ইতিমধ্যে কয়েক লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা পুণ্য স্নানের জন্য আসছেন, তারা পুণ্য স্নান সারছেন। ঠাকুরবাড়ি সূত্র খবর প্রায় 50 থেকে 60 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই আসবেন এবং এই যে কামনা সাগর, এই কামনা সাগরে স্নান করবেন। এবারে 60 থেকে 70 লাখ লোক আসবে, এখানে 60 থেকে 70 লাখ লোক আসবে। এবার সিএএ এর যে ভারতের নাগরিকত্ব উদ্বস্ত, যে বাংলাদেশি যে আমরা উদ্বস্ত ছিলাম, তাদের যে নাগরিকত্ব দিয়েছে এবং ভারত সরকার, এর জন্য আজকে মতুয়ারা শান্তনু ঠাকুরকে একদম আশীর্বাদ করে দিয়ে যাবে। প্রত্যেক বছরে আসি, এখানে আসি শ্রী শ্রী হরি ঠাকুরের 200 এবারে যে 13তম বর্ষ উপলক্ষে যে জন্মোদয় উদযাপন হয়েছে, সত্যিকারে এবারে পরিস্থিতি অন্য রকমের। তাই সেই উপলক্ষে প্রতি বছর আমরা এখানে এসে থাকি। লক্ষ লক্ষ ভক্তদের পাশাপাশি কামনা সাগরে ডুব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর এবং তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এই সময়টা হচ্ছে অমৃত যোগ, তাই এই সময় স্নানটা আমরা সবসময় অমৃত যোগেই করি। মেলায় আগত সমস্ত ঠাকুরের ভক্ত দর্শনার্থী যারাই আছে, তারা যেন সুষ্ঠুভাবে মেলা করতে পারে, আমাদের এই কামনা থাকে। আর আমরা যেন তাদের পরিষেবা সঠিকভাবে দিতে পারি, ঠাকুরের কাছে সেটাই কামনা। আজকে প্রথম আসিনি, অথবা আমি আবার বলি, আগেও ছোটোবেলা থেকে এখানে আসছি, আমি 3-3 বার বিধায়ক এখানে এসেছি। এবার যেহেতু লোকসভা ভোট আসন্ন,
সেই কারণে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, তাই নচেত আমি এইভাবে স্নান করে চলে যাই। লোকসভা নির্বাচনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। সেখানে দাঁড়িয়ে মতুয়ারা কোন দিকে পাল্লা ভারী করেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দেখার শেষ পর্যন্ত এই বারুণী মেলার অর্থাৎ যে সুষ্ঠুভাবে যেমন সম্পন্ন হবে, তেমনিভাবে রাজনৈতিক মহল তারা কিভাবে মতুয়া ভোট ব্যাংকে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারে সেই দিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ঘটা করে প্রকাশ করেছেন রিপোর্ট কার্ড, তারপরেও প্রচারে বেরিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। কেউ তাকে ঘিরে জানালেন আবাসের ঘর না মেলার অভিযোগ, আবার কেউ 100 দিনের কাজের সুবিধে না পাওয়ার অভিযোগ করলেন বিদায়ী সাংসদের কাছে। চতুর্থ দফায় নির্বাচন বীরভূমে, তার আগে জোর প্রচারে ব্যস্ত বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। প্রচারের মাঝে গতকালই 5 বছরের কাজের খতিয়ান দিয়ে রিপোর্ট কার্ড পেশ করেছিলেন শতাব্দী। কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে রিপোর্ট কার্ডে বিস্তারিত খতিয়ান তুলে ধরেছিলেন তিনি। তার 24 ঘন্টার মধ্যেই বিভিন্ন পরিষেবা না পেয়ে শতাব্দীর কাছে ক্ষোভ উগরে দিলেন মোহাম্মদ বাজারের পুরাতন গ্রাম পঞ্চায়েতের মানুষ। কেউ অভিযোগ করলেন আবাসের ঘর নিয়ে, আবার কেউ 100 দিনের কাজের সুবিধা না পাওয়ার অভিযোগ করলেন। কিছু নাই, যারা পেয়েছে তার পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে না। আমাদের বাড়ি নাই, আমরা বাড়ি পাই নাই। বললেন? হ্যাঁ দিদিকে বললাম তো। কি কোয়ার জন্য কথা শুনবে ও? পাচ্ছে, বাধ্যকভাবে পাচ্ছে এখন, তবে সম্পূর্ণ সবাই পাইনি, তবে সরকার চেষ্টা করছে, অনেকেই পেয়েছে। 2-5 জন বাকি আছে আমাদের পেতে, সেগুলো বললাম একটু দেখবেন। এটা নিয়ে প্রচণ্ড সমস্যা, বাসগুলো চলতে, বাস যাতায়াত করতে পারে না, এবং এখানে বর্ষার দিনে ভেঙে যায়, ভেঙে গেলে ওই পাড়ার লোকেদের যোগাযোগ হয় না। দীর্ঘ 10 বছর ধরে পরিষেবা না মেলায় ক্ষুব্ধ জনতা, দাবি বিরোধীদের। বিগত 15 বছরে উনি মানুষের হয়ে কোনো কাজ করেননি, যা করেছেন নিজের জন্য। গত ইলেকশনের সময় বলেছিলেন আমাকে যদি বিনা পয়সায় দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। এই বছর আর ওটা উনি বলতে পারেন না, কারণ ওনাকে আর কেউ দেখতে পায় না, কেউ দেখতে চায়ও না। স্থানীয়রা বারবার তার কাছে অভিযোগ জানালেও তিনি কাজ করছেন, সেই দাবিতেই অনড় শতাব্দী। কি স্কিম পায়নি বা কি না পেয়েছে সেটা দেখবো, পঞ্চায়েত থেকে পাইনি কেন বা সেই স্কিমগুলো। এখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না। একটা তো তোমরা প্রশ্ন রাখো, 10টা 9টা কি হয় তোমাদের? তিহার জেলে কেষ্ট, তা নিয়ে চিন্তার শেষ নেই শাসকের। তার উপরে প্রচারে গিয়ে প্রায় দিনই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে শতাব্দীকে। সব মিলিয়ে বীরভূমে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।